আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম, ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকে তোমাদের মাঝে যে বিষয়টিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের কাটমার্ক এইচএসসি 2025। আজকে তোমরা ইতিমধ্যেই জানো ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা হয়ে গেছে। এখন সবার মনে একটা কোশ্চেন থাকে যে ঢাকা ইউনিভার্সিটির কাটমার্ক এবার কত হতে পারে। কাটমার্ক নর্মালি ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্নের ওপর, এটা কখনো প্রেডিক্ট করা যায় না, এক একবার এক এক রকম হয়ে থাকে। তো এইবারে কোশ্চেন যেহেতু অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, তো আশা করতেছি এইবারের কাটমার্ক গতবারের মতো এতটা লোয়েস্ট হবে না, কিছুটা ভালোই হবে কাটমার্ক। সেই ক্ষেত্রে এই কাটমার্কটা মূলত ডিপেন্ড করে এমসিকিউ এবং সিকিউ দুইটা পার্টের উপরে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এমসিকিউ মার্ক থাকে হচ্ছে 60, যেখানে 5 নাম্বার থাকে 24, এবং সিকিউ এ মার্ক থাকে হচ্ছে 40, যেখানে 5 নাম্বার থাকে 12। আর জিপিএর ক্ষেত্রে তোমাদের এখানে এসএসসি এবং এইচএসসি থেকে 10-10 করে 20 নাম্বার নেওয়া হয়ে থাকে। এবং এখানে সম্মিলিত কাটমার্ক থাকে, সম্মিলিত পাস মার্ক থাকে 40, অর্থাৎ তুমি এমসিকিউতে আলাদাভাবে 24 এবং সিকিউতে আলাদাভাবে 12 পেলেই শুধুমাত্র পাস হবে না, দুইটা মিলে আবার তোমাকে 40 পেতে হবে। এবং তোমার রিটেন খাতা তখন দেখা হবে যখন কিনা তোমার খাতার মার্ক, এমসিকিউ খাতার মার্ক প্রথম 10,000 পজিশনের ভিতরে থাকবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের এই ইউনিটের যে আসন তার 5 গুণ খাতা দেখবে। এখানে এই ইউনিটে আসন আছে 1891টি, এটার যদি আমি 5 গুণ করি তাহলে হইতেছে 9455, অন অ্যারাউন্ড 10,000 খাতা দেখবে। তো এই 10,000 খাতা দেখতে হলে তোমাকে আগে ফার্স্টে এমসিকিউ ভালো করতে হবে। যদি এমসিকিউ খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার খাতাই দেখা হবে না। এমনও হইতে পারে তুমি 40-এর ভিতরে 40 পাইছো, বাট এমসিকিউ খারাপ হয়ে গেছে, এর কারণে তোমার সিকিউ খাতাই দেখা হবে না। তো এমসিকিউ আমরা আশা করতেছি ফার্স্টে যে কোয়েশ্চেন হয়েছে এই কোয়েশ্চেনে 31 থেকে 32 প্লাস থাকলে তুমি একটা সেফ জোনে আসো, যে তোমার এমসিকিউ খাতার পরে সিকিউ খাতাটা দেখা হবে 32 প্লাস পেলে। এর নিচে যারা আসো কিছুটা রিস্ক হয়ে যায়, তবে 32 পেলে আশা করা যায় যে তোমার খাতাটা দেখা হবে। দেন আসা হচ্ছে সিকিউ পার্টে। সিকিউ পার্টে যেহেতু পাস মার্ক হচ্ছে 12, তো এমসিকিউ পার্টে যদি আমি ধরি হচ্ছে 32 অ্যান্ড সিকিউ পার্টে যদি আমি ধরি হচ্ছে 12, তো অন অ্যারাউন্ড 34 কিন্তু চলে আসতেছে এমনি এমনি। তো সেই ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে এইবারে কাটমার্ক অন অ্যারাউন্ড 53 থেকে 54, 33 থেকে 34 পর্যন্ত হতে পারে। এটা আমার কোয়েশ্চেন থেকে মনে হয়েছে, যদিও এটা কখনো 100%ভাবে শিওরভাবে প্রেডিক্ট করা যায় না। তবে কাটমার্ক এইবার 33 থেকে 34, যা অর্থাৎ যারা 50 প্লাস আসো তারা আশা রাখতে পারো। আর যদি আমি পজিশনের কথা বলি, 4,000 পজিশনের ভিতরে নর্মালি সবারই চান্স হয়, এবং এইটা আস্তে আস্তে 6 থেকে 6,500 পজিশন পর্যন্ত চলে যায়। এটা নর্মালি হচ্ছে সাবজেক্ট অনেক ভালো পায় না, অনেকে বুয়েটে চলে যায়, অনেকে মেডিকেলে চলে যায়, বিভিন্ন ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চলে যায়, এর কারণে। তো এটা একটা লেন্দি প্রসেস, বাট 6 থেকে 6,500 পজিশনের ক্ষেত্রে থাকলেও তোমরা আশা রাখতে পারো। আর এইবারে যদি কাটমার্ক আমি বলতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কাটমার্ক এবার 52-53, অর্থাৎ 50 প্লাস অন অ্যারাউন্ড 53 হবে, 53 বা 54 হবে। আর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে সাবজেক্ট চয়েস দেওয়া কিন্তু একটা অনেক বড় বিষয় ম্যাটার করে। সাবজেক্ট কীভাবে চয়েস দিবা না দিবা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে পরে। তো আশা করবো যারা ইউটিউবে দেখতেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবা, এবং ফেসবুকে যারা আসো তারা ফলো দিয়ে সাথে থাকবা। আল্লাহ হাফিজ।